বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, আর ভোট ভাগ হয়ে যাবার ফলেই কিন্তু জামায়াত জয়লাভ করেছে, এমনটি বলছেন নির্বাচনী বিশ্লেষকরা। কি বলবেন? না, এটা একটা কারণ হতে পারে, কিন্তু মূল কারণ কিন্তু এটা না। একটা কারণ হতে পারে, কিন্তু একটা জয় পরাজয়ের সাথে শুধু কিন্তু একটা কারণই কাজ করে না, সেখানে অনেকগুলো কারণই কাজ করে। অনেক জায়গায় তো এরকম হয়েছে, বিদ্রোহী দুই প্রার্থী মিলে, বিএনপি এবং বিএনপির বিদ্রোহী দুই প্রার্থী মিলে যা পেয়েছে জামাত তার চেয়ে অনেক বেশি পেয়েছে। এবং আপনি যদি ভোটের রেশিওটা হিসাব করেন, টোটাল ভোটের রেশিওটা সিট বাদ দিয়ে, তাহলে টোটাল ভোটের রেশিওতে কিন্তু জামাত গ্রাম অঞ্চলের চেয়ে শহরে আরও ভালো করেছে এবং ঢাকা সিটিতে অনেক বেশি ভালো করেছে ভোটের রেশিওতে, সিট কম পাইলেও। তাহলে জনগণের যে আস্থা অর্জন করতে পেরেছে জামাত তার আদর্শিক রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে 5ই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের, এই জন্য ডাক্তার শফিকুর রহমানকে মানবতার ফেরি বলা হয়। যখনই নৌকাডুবি হয়েছে, যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে, যখনই বন্যা হয়েছে, যখনই আগুন লেগেছে, ডাক্তার শফিকুর রহমান কিন্তু চলে গিয়েছেন এবং সেখানে তিনি দল দেখেন নাই, তিনি ধর্ম দেখেন নাই, সব কিছুকে উপেক্ষা করে তিনি মানুষের কাছে চলে গিয়েছেন এবং পুরা দল এবং দলের নেতৃবৃন্দকে সেভাবেই তিনি গড়ে তুলে সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস দিয়ে আমরা কিন্তু জনগণের কাছে চলে গেছি। জনগণের ভালোবাসায় আমরা কিন্তু এটা শিখতে হয়েছি। এটা জনগণ এমনি এমনি দেয় নাই। আমাদের সম্পর্কে যত কথাই বলা হয় এটা জনগণ জানে। আমাদের আচার আচরণের অ্যাক্টিভিটিস আমাদের মনের কাছে সুস্পষ্ট। আমি মনে করি এটার মাধ্যম দিয়ে জনগণ আমাদেরকে পছন্দ করেছে, আমাদের আদর্শকে গ্রহণ করেছে। এবং যদি নির্বাচনে এই জাতীয় কোনো নির্বাচন কমিশন একদিকে জামায়াত ইসলামী আমরা যেমনটি জানি বিগত সময় থেকে অনেকদিন ধরেই সেটি হচ্ছে কট্টর ইসলামপন্থী দল, কিন্তু নির্বাচনের ঠিক আগে ভারতীয় গণমাধ্যমে কিন্তু জামায়াতের আমিরই বললেন যে জামায়াত ইসলামী এখন